আমি যে সূরা থেকে একটি আয়াত পড়েছি সেই সূরাটার নাম হলো সূরা সফ। সফ মানে হলো সারিবদ্ধ জনতা। আমরা যেরকম নামাজের সময় সারিবদ্ধ হয়ে পড়ি না, তো সারিবদ্ধ জনতা আমরাও আজকে সারিবদ্ধ হয়ে এখান থেকে শিক্ষা নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কালকে কি ওয়াজ করলো প্রধান বক্তা, কি করছে এই দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা কোন সূরা থেকে আলোচনা করছে, যদি না বলতে পারেন তাহলে ওয়াজ শোনার কোনো সার্থকতা নেই। আমি কোন সূরা থেকে বলতেছি? সূরা সফ। এই সূরা সফ 61 নম্বর সূরা। সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 14টি, রুকু সংখ্যা হলো 2টি। এটা হলো 28 নম্বরের পারা। আর আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতটা হলো 10 নম্বর আয়াত। বাসায় যে মিলায় দেখবেন, আমার বাড়ি তো আর দূরে না যে আমি একটা যা কিছু বলে চলে গেলাম পরে আমাকে ধরে পারতেছেন না, তা না। বোর্ডের হাট গেলে আমার সাথে সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি সূরা সফের 10 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো, এই সূরার ওপরেই কিছু কথা বলবো। এই সূরাটা অনেক কথা আছে, অনেক বিষয় আছে। তার ভিতরে 1 নম্বর বিষয় হলো আল্লাহ পাক বলছেন এই সূরার ভিতরে একটা বিষয়, সেটা হলো তোমরা যা করো না তা বলো না, আর আমরা যেটা করি না সেটাই কিন্তু বলি। তাই বলতেছি না এখন? আর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, হে ঈমানদারেরা খবরদার তোমরা সেই কথা বলো না যেটা তোমরা করো না। আর আজকে আমরা সেটাই করতেছি। আর বলা যাও, হ্যাঁ বলতে পারি। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করাটা কিন্তু খুব কঠিন। তার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন, খবরদার এমন কথা কেন বলো যেটা তোমরা করো না। এই সম্পর্কে আল্লাহ পাক এই সূরার ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। এই সূরার ভিতরে যেহেতু 14টা আয়াত, এক একটা আয়াত যদি আপনি বিষয় বের করেন তাহলে 14টা বিষয় কমসে কম হবে। আর এই কোরআন শরীফের ভিতরে এমন কিছু নাই, এমন কিছু আল্লাহ পাক উল্লেখ করেন নাই যেটা মানুষের কল্যাণ, অথচ কোরআন শরীফের ভিতরে তোলেন নাই। এমন কোরআন আল্লাহ নাজিলই করেন নাই। আল্লাহ পাক বলেছেন নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের দরকার, অথচ কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেন নাই। এমন কোরআন আল্লাহ নাজিলই করেন নাই। মানুষের সব কিছু খুলে খুলে আল্লাহ পাক এর ভিতরে বর্ণনা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে 2 নম্বর পয়েন্ট হলো, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে মুসা পয়গম্বর ভর্ৎসনা করেছেন। তার কারণ হলো তিনি মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজে নিষেধ করেছেন। আর কওমের লোকজনগুলো বলেছিল মুসাকে অনেকভাবে তারা বিতর্কিত করেছে, অনেক গালিগালাজ করেছে। মুসা পয়গম্বর কি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিল? তখন বন্ধ করে নাই। তাই মুসা আলাইহিস সালাম সম্পর্কেও এর ভিতরে কিছু কথা, তার কওমদেরকে তিনি যে কথাগুলো বলেছিলেন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা, নবী যে আসবেন, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন এর শুভ সংবাদ তিনি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এরপরে 3 নম্বর হলো মানুষের মধ্যে সবচাইতে জুলুমকারী কে? এই জুলুমকারী কে? যারা জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে। আর আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, জালেমদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই জালিম সম্পর্কে কোরআন শরীফের ভিতরে অনেক কথা আছে। আমি আপনাদেরকে কয়েকটা কথা আমি শোনানোর জন্য চিন্তা ভাবনা করতেছি। হাদিস শরীফের মধ্যে অসংখ্য কথা আছে, আমি তারই মধ্যে থেকে আপনাদের বাছাই করে কয়েকটা আলোচনা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। এই পৃথিবীর ভেতরে যারা জালিম, যারা শাসক জালিম যারা এসেছিল, তারা কিন্তু কেউ পৃথিবীর ভেতরে টিকতে পারে নাই। এই জন্য আমি আর আপনি চিন্তা করতেছি যে জালিমরা যখন আসে এদের শক্তি তো বেশি না, এদের শক্তিটা সামান্য, কয়েকদিনের জন্য আল্লাহ পাক দিয়ে দেয়। এরপরই যখন আল্লাহ পাক ধরে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়ই শক্ত, বড়ই কঠিন। আর আল্লাহ পাক যাক ধরে তার জানাজা ছাড়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা কন ঠিক কিনা? আসলে জানাজার একটা দোয়ার যে অনুষ্ঠান, এই দোয়া সকলের কপালে জোটে না। ফিরাউন বিশাল সাম্রাজ্যের অধিপতি, সে মুসলমানও হয় নাই, দোয়াও নেয় নাই। আবু লাহাব, তারপরে আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, হামান, যারা এই পৃথিবীর ভেতরে এসেছিল এত বড় ক্ষমতাধর, তাদের নামে কেউ দোয়া করে না। কথা কন ঠিক কিনা? খালি লানত দেয়। এই জন্য এই আল্লাহ পাক যে জালেমদের ভালোবাসেন না, এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে আল্লাহ পাকের নবীও বলেছেন যে কয়েকজন ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না, 10 ব্যক্তিকে পছন্দ করেন না। তার ভিতরে 1 নাম্বার হলো আশ-শাইখুজ জানি, যারা বুড়ো হয়ে গেছে, মাথার চুল দাড়িগুলো পেকে গেছে, এখনো পর্যন্ত ব্যভিচার করা ছাড়ে নাই, জেনা ব্যভিচার দিয়া সারা পৃথিবীটা সয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যভিচার যারা করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে না, নবীও পছন্দ করে না। এরপরে 2 নাম্বার হলো অহংকারী ফকির। আছে না, আপনি একটু টাকা পয়সা দিবেন, একটু যদি দেরি হয় ফকিরেরই মেজাজ গরম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তো এইরকম ফকির যদি হয়, এই ফকিরকে আল্লাহ পাক পছন্দ করেন না। 3 নাম্বার হলো মিথ্যাবাদী বাদশা। এই বাদশার অভাব এখন পৃথিবীর নাই, নাকি কোন? আছে না নাই? মিথ্যাবাদী বাদশা, মিথ্যাবাদী শাসক, এই শাসকদের সারা পৃথিবীটা ভরপুর হয়ে গেছে। তার মধ্যে আমাদের দেশটা মনে হয় নাই, নাকি কোন? কে কিভাবে মিথ্যা কথা বলতে পারে? এমনও মানুষ ছিল ঘুমানোর আগে মিথ্যা কথা, ঘুমের থেকে ওঠার আগে মিথ্যা কথা, সকালবেলা মিথ্যা কথা, দুপুরে মিথ্যা কথা, ঘুমানোর আগেও মিথ্যা কথা, মিথ্যার সয়লাভ করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাসূল বলেছেন যে আমি এই লোকগুলোকেও আমি পছন্দ করি না, আল্লাহ পাকও এদেরকে ভালোবাসেন না। এরপরে ভাইয়ের আমার 4 নাম্বার হলো যারা ক্রয় বিক্রয় করার সময় আল্লাহর নামে শপথ করে যারা পণ্য বিক্রি করে তাদেরকে আল্লাহর রাসূল বলেন আমি তাদের পছন্দ করি না, আল্লাহ পাক তাদের ভালোবাসেন না। 5 নম্বর হলো যারা দান করে খোটা দেয় তাদেরকেও আল্লাহর নবী পছন্দ করে না, আল্লাহও ভালোবাসেন না। 5 নম্বর গেল। 6 নম্বর হলো পায়ের গিরার নিচে যারা কাপড় পরে, যে সকল পুরুষেরা যারা লুঙ্গি কিংবা প্যান্ট তারপরে পায়জামা গিরার নিচে পরে, পয়গম্বর বলে এদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে কিয়ামতের দিন তাকাবেন না। মিশকাত শরীফের সরা কিতাব আছে, ব্যাখ্যা কিতাব, তার নাম হলো মাজহারে হক। এই মাজহারে হক কিতাবের ভিতরে আমি পড়েছিলাম যে পুরনো শ্রেণীর মানুষের দোয়া শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, বরাত যেটাকে আমরা বলি, এই রাত্রিতেও কবুল হয় না। তার ভিতরে যারা প্যান্ট লুঙ্গি, যে সকল পুরুষেরা তাদের পায়ের গিরার নিচে পড়ে, তাদের দিকে তাদের দোয়া আল্লাহর রহমতে আল্লাহর আসমানের দিকে উঠে না, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। সেই জন্য পুরুষ মানুষ যারা আছেন তারা পায়ের গিরার নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরা যাবে না, পায়জামা পরা যাবে না, পরবেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নবীও পছন্দ করে না। এরপরে ভাইরা আমার 7 নাম্বার হলো পানি যারা বাধা দান করে, কিন্তু পানির যদি খরচ হয়, আপনারা 1 দিন দিলেন, 2 দিন দিলেন, তারপরে আর কি করবেন? মুসাফির যদি পানি চায় তাকে পানির ব্যবস্থা করে দেওয়া লাগবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি পানি পান করার বাধা দিবেন, বাধা দেওয়া যাবে না। পানি যদি বাধা দেন তাহলে আল্লাহ পাক আপনার রহমতের দৃষ্টিতে আপনার দিকে তাকাবেন না। এরপরে ভাইয়েরা আমার 8 নম্বর হলো অত্যাচারী ধনী। আল্লাহ পাক তাকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছেন। সম্পদ দিলে কি হবে? ধনীর কারণে, অহংকারের কারণে, সম্পদের কারণে অহংকার করে। এই অহংকার যারা করলো, এই অত্যাচারী ধনীগুলোকে আল্লাহ পাক পছন্দ করেন না। এরপরে 9 নম্বর হলো আল্লাহ যারা গর্ব করে, যারা অহংকার করে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এরপরে 10 নম্বর হলো যারা দুনিয়ার ভিতরে সন্ত্রাসী করে, ফাসাদ সৃষ্টি করে, তাদেরকেও আল্লাহ পাক ভালোবাসেন না। এই 10টা কথা আপনাদের বললাম। এই সূরার ভেতরে আল্লাহ পাক মানুষের জন্য সবচেয়ে জুলুম যারা করে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক এই জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক ভালোবাসেন না। তাহলে বোঝা গেল যে জুলুম করা যাবে মানুষের উপরে, জুলুম করা যাবে না। যারা জুলুম করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে না, সে যত বড় কোটিপতি হোক। আজকে মানুষেরা জুলুম করতেছি, আমরা জুলুম করতেছি না? কে কোন ভাবে জুলুম করতেছি পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। এরপরে আসুন 4 নাম্বার হলো আল্লাহর শাস্তি থেকে যে ব্যবসা রক্ষা করবে। আজকের মূলত আলোচনাই হলো আমার ব্যবসা নিয়ে, কারণ ব্যবসা সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল ব্যবসা তো হালাল। কথা কোন ঠিক কিনা? ব্যবসা হালাল না? কিন্তু এখন যদি আপনি মনে করেন ব্যবসা হালাল, আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর এই ব্যবসা করার কারণেই যারা সঠিক ব্যবসা করবে, এই ব্যবসা করার কারণে আল্লাহ পাক তাদের নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাসর নাসর করায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ব্যবসার মধ্যে যদি ভেজাল করি তাহলে বিপদ আছে না নাই? বিপদ আছে। এই জন্য শুনেন,
এই ব্যবসা শুধু আমরা করি না, ব্যবসা সেই সময়কার লোকেরা করছে। মক্কা মদিনার থেকে সিরিয়া শাম বিভিন্ন দেশে বসরায় তারা ব্যবসা বাণিজ্য করেছেন। আর এই পৃথিবীর ভেতরে যতগুলা নবীরা এসেছিল সব নবীরাই কর্ম করেছে, এমন কোন নবী নাই যে বসে থেকে খাচ্ছে। নবীরা আলসে ছিলেন না, আর আলসে এখন আমরা হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন আমরা যে আলসিয়ার মাস্টার হয়ে গেছি, খালি মোবাইল ধরে সবসময় ফেসবুক মারতেছে, কাজ নাই কাজ নাই কিচ্ছু নেই, খালি ফেসবুক আর ফেসবুক, কথা কোন ঠিক কিনা? একে জীবনটা নষ্ট করে ফেলে দিল। এই জন্য শোনেন, এই পৃথিবীর ভিতরে সব পয়গাম্বাররা আমরা যা কিছু করতেছি হালাল কাজটা পয়গাম্বাররা শিখিয়ে দিয়েছেন। যেমন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন কৃষক, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কৃষক যদি ভালোভাবে কাজ করে জমিনের ভেতরে ইমানের সাথে যদি কাজ করে, আল্লাহর নাম নিয়ে যদি ফসলের কাছে চলে যায়, ফসল কাটে, ফসল লাগায়, গান বাদ্যযন্ত্র দিয়ে এগুলো দিয়ে যদি শুরু না করে, মুখের ভেতরে যদি আল্লাহ নাম নিয়ে শুরু করে, আদম আলাইহিস সালামের সাথে তার শাসন নাসর আল্লাহ পাক করায়। এই জন্য ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। এরপরে ভাইয়েরা আমার, হাবিল তিনি পশুপালন করেছেন। এই জন্য এরপরে শীষ পয়গম্বর তিনিও কৃষক ছিলেন। শীষ আলাইহিস সালামের ছেলে, তার নাম মাহলাইল, তিনি সর্বপ্রথম গাছ কেটেছেন, গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন। বাবেল শহর তিনি প্রতিষ্ঠা করেছেন। এই জন্য পয়গম্বররা তো সবকিছু বড় বড় শহরগুলা এরাই তো পয়গম্বররা তো নির্মাণ করেছে। এরপরে 5 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম, তিনি পেশায় ছিলেন কাপড় সেলাই করতেন। ইদ্রিস পয়গম্বর লেখার কাজও তিনি করেছেন, অর্থ উপার্জন করেছেন তিনি কাপড়গুলো সেলাই করে। এরপরে ভাইয়ের আমার 6 নম্বর হলো হযরত নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালামের ওয়াজ নসিহত সবাই জানি, আমার বলার উদ্দেশ্য ওটা নয়। নূহ আলাইহিস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি নৌকা তৈরি করতেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এরপরে তো মানুষেরা এর ব্যবস্থা করলো। এই জন্য কোন পয়গম্বরটা বসে থেকে খাচ্ছে? এই জন্য নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হস্তে উপার্জন করে খায় তারা আল্লাহর বন্ধু, জোরে কোন সুবহানাল্লাহ। বসে থাকার সুযোগ আছে? বসে থাকার কোনো সুযোগ নাই, সব পয়গম্বররা কাজকর্ম করে গেছে। এরপরে ভাইরা আমার, হুদ আলাইহিস সালাম তিনি পশুপালন করেছিলেন। এই জন্য পশুপালন করবেন, বরকত আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একটা গাভী এমন দুধ দিবে, দুধ দেওয়ার কারণে গোটা পরিবারটা তার চলবে। 20 কেজি 40 কেজি পর্যন্ত দুধ দেয়। এই দুধ যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন দেখেন তাই হয়ে গেছে। নবীর কথার চাইতে হক কথা, সত্য কথা এই পৃথিবীর ভেতরে আর আছে? আর নেই। এরপরে সালেহ আলাইহিস সালাম তিনি ব্যবসায় করতেন, ব্যবসা। এরপরে লূত আলাইহিস সালাম তিনিও চাষাবাদ করতেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পশুপালন করেছেন, ব্যবসা করেছেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম তিনি পশু শিকার করেছেন এবং রাজমিস্ত্রি ছিলেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম তিনি ব্যবসা কৃষিকাজ পশুপালন করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের কাজ করেন। এরপরে ভাইরা আমার, শুআয়ব আলাইহিস সালাম তিনি পেশায় পশুপালন এবং দুধ বিক্রেতা ছিলেন, দুধ বিক্রি করেছেন। দাউদ আলাইহিস সালাম একদিকে রাজা ছিলেন, অন্যদিকে আল্লাহ পাক তাকে নবী বানাইছিল। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা পৃথিবীর তিনি শাসন ক্ষমতা আল্লাহ পাক তার হাতের ভেতরে দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাংলাদেশের মতো ছোট্ট দেশের তিনি বাদশা ছিলেন না, আমেরিকার মতো ছোট্ট দেশের তিনি বাদশা ছিলেন না, সারা পৃথিবীর যিনি বাদশা ছিলেন তার নাম সুলাইমান, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যে শাসক ছিলেন, তিনি যে রাষ্ট্র চালাছেন, পয়গম্বররা চালাছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চালাছেন, আবু বকর সিদ্দিক চালাইছেন। এখনকার মানুষ অবশ্য, এখনকার মুসলমানরা পারবে না, নাকি কর কি ভাই? পারবে না? পারবে না? আমাদের 2টা মন্ত্রী আছিল, 2টা মন্ত্রী বাংলাদেশের সব মানুষের চোখে তারা একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে থুয়ে গেছে, কথা কর ঠিক কিনা? 2টা মন্ত্রী বেশি লাগে না, যাদের কলমের নিব পড়ার মতো কলঙ্ক তাদের ভেতরে নাই। এই জন্য এইরকম মন্ত্রী দেশে দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা এই ধরনের মন্ত্রী চাই যারা ওমরের মতো ছিল, ইউসুফ আলাইহিস সালামের মতো ছিল, দাউদ আলাইহিস সালামের মতো ছিল, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। সেই রকম শাসকের দরকার বাংলাদেশে আছে না নাই? আল্লাহ যেন দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন রাখাল। আসলে সব পয়গম্বরই রাখাল ছিলেন। মুসা আলাইহিস সালাম তিনিও রাখালের কাজ করেছেন। এরপরে হারুন আলাইহিস সালাম তিনি পেশায় পশুপালন করেছেন। পয়গম্বররা বেশিরভাগই ব্যবসা আর পশুপালন, সুবহানাল্লাহ বলেন। এরপরে ইলিয়াস আলাইহিস সালাম তিনিও পশুপালন করেছেন, ব্যবসা করেছেন।
আইয়ুব আলাইহিস সালাম তিনিও পশুপালন করেছেন, ব্যবসা করেছেন। ইউনূস আলাইহিস সালাম চাষাবাদ করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি কাঠের কাজ করতেন। এরপরে জুলকিফুল আলাইহিস সালাম পশুর ব্যবসা করতেন। ইয়াসা আলাইহিস সালাম তিনি ব্যবসা করতেন, পশুপালন করতেন। তাহলে কোন পয়গাম্বার বসে থাকা খাসে? বসে থাকার কোন সুযোগ আছে? সব পয়গাম্বাররাই তিনারা ব্যবসা করে খাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার আলোচনা এখন শুরু করলাম। এটা আমার মুকাদ্দমা, কিছু ভূমিকা আপনাদের রাখলাম এটা বোঝানোর জন্য যে সব পয়গাম্বার তারা ব্যবসা বাণিজ্য। দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করছেন, হাতের ভিতরে লোহা একটু ডলন দিলে লোহার তিনি পোশাক বানাতে পারতেন, তরবারি বানাতে পারতেন। আর এখন যদি আপনার বাড়িতে খেলে একটা তরবারি পাইবা, কিছুদিন আগে যা হচ্ছে 5 তারিখের আগে, কথা কন ঠিক কিনা? কিন্তু এখন অবশ্য আর কোনো সমস্যা নেই, কারণ পৃথিবীর ভিতরে মানুষরা বুঝতে পেরেছে যে না, আর কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে সারা পৃথিবীর ভিতরে আপনারা তাকায়া দেখেন, সারা বিশ্ব জুড়ে মুসলমানরা ছিল লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। বাংলাদেশেও কিন্তু কম নির্যাতন যায় নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির থেকে, আযাব থেকে আল্লাহ পাক রক্ষা করবে। তাহলে কোন ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, এই কথাটা কি আমি আর আপনি ভালো জানি না আল্লাহ পাক ভালো জানে? আল্লাহ পাক ভালো জানে বিধাই তো আল্লাহ পাক এই ব্যবসার কথা বলেছেন। আর সব পয়গম্বররা ব্যবসার কথা বলেছেন, সাথে সাথে ঈমানের কথাও বলেছেন। আর আল্লাহ পাক বললেন কি, ব্যবসা যদি করতে চাও তাহলে 1 নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহর প্রতি ঈমান আনা এটা সহজ নয়, অত সহজ নয়, কথা বল ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে যতগুলা নবীরা, সাহাবাই কেরামরা, তাবিঈনরা যারা ঈমানের কথা বলেছে, এমন কোন নবী নাই এই ঈমানের কথা বলার কারণে তাদের উপরে জেল জরিমানা, তাদের কষ্ট হয় নাই। সব পয়গম্বরদের জেল জরিমানা কষ্ট হয়েছে, কথা বল ঠিক কিনা? আছে না? এই জন্য জেল জরিমানা এটা নতুন কিছু নয়, এটা হলো পুরাতন ইতিহাস। এটা আসবে এবং আসতেছে এবং কিয়ামত পর্যন্ত এই জুলুম চলতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি ঈমান আনে নাই, কিন্তু তার সন্তানগুলা ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তিনি যখন ঈমানটা আনলেন, সন্তানগুলা ঈমান আনছে। ঈমান আনার পরে তেনারা দেখতে লাগলেন, লক্ষ্য করতে লাগলেন যে আমার আব্বার যে পরিস্থিতি, আমরা কেমনে আমার বাপের কাছে ইসলামের কথা, কোরআনের কথা, এই আলেমদের কথা, হুজুরের কথা কেমনে তাদের কাছে শোনায়া দেই। তারা খুব চিন্তিতর মধ্যে পড়ে গেলেন। তার মধ্যে রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হল আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন, পা ছিল তার একটা শর্ট পা ছিল। তিনি ছিলেন এই প্রতিবন্ধী সাহাবী। প্রতিবন্ধী সাহাবী তিনি যখন এই দেবতার পূজা করে, বানাত, লাত, উজ্জা, সেই সময়কার পূজার তিনি এই সেবা যত্ন করে, তাকে পূজা করে, শ্রদ্ধা করে, শিরিক করে। আর আল্লাহ পাক শিরিক সম্পর্কে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। খবরদার শিরিক করা যাবে না, শিরিক হলো মহাপাপ, যে পাপের কোনো মাপ নাই, ক্ষমা নাই, কথা বলেন ঠিক কিনা? তবে যদি কেউ রাত্রে বেলা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, শেষ রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সেটা ভিন্ন কথা। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক হয়তো বা ক্ষমা করেও দিতে পারে। আমর ইবনে জামুহ তার সন্তানগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিকে, তার কথাবার্তা শুনে তারা পাগল পারা হয়ে গেছে যে জীবনে তো মানুষ বহু দেখছি, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমর ইবনে জামুহ তিনি তার 3টা সন্তানকে ডাক দেয়া বলতেছেন, এ মুআজ আর খাল্লাদ, 3 জনকে ডাক দেয়া বলে, এ বেটা খবরদার, খবরদার, মক্কা থেকে একজন মানুষ আজকে এই দেশের ভেতরে আসছেন, খবরদার তার কাছে যাবা না, কখনোই তোমরা তার হাতে কালেমা পড়ে মুসলমানও হবে না। তিনি কিন্তু একবারে দেশটা ছেড়ে এই দেশের ভেতরে চলে আসছে। বলার সঙ্গী সঙ্গী তারা 3 জন বলল যে জীবনে বহু মানুষ দেখলাম আব্বা কোনোদিন নিষেধ করে নাই, আজকে এই জায়গার ভেতরে কেন আমার আব্বা নিষেধ করে? এই লোকটাকে দেখা দরকার। বলাও যা কাজও তাই। 3 জন যখন 3টা ভাই এক এক করে তারা চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন তারা যায়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা চলে গেলেন, যাওয়ার পর চেহারা দেখার পরে একবার তাকানোর সঙ্গে সঙ্গে তারা পাগল পারা হয়ে গেছে। আরে জীবনে তো বহু মানুষ দেখলাম,
মক্কা মদিনার ভেতরে বিভিন্ন দেশের ভেতরে কিন্তু এত সুন্দর মানুষ আমাদের জীবনেও কোনোদিন চোখে পড়ে নাই। তার কাছে যখন মানুষেরা যায়, তার কথা যখন শোনার কারণে তারা পাগল পারা হয়ে যায়। একবার দুইবার নয়, যতবার তারা তার কাছে গেছে, কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা আরো শোনা তাদের মন চাইছে। আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন কোরআন তেলাওয়াত শোনা হয়, যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত গুলো শুনে যাতাতুহুম ঈমানান, আল্লাহ পাক কোরআনের বরকতে বান্দার ঈমানটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। এই জন্য কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, ঈমানটা যখন তার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি যে হবে না এটা তো আমাদের কোরআন তেলাওয়াত না, এটা হলো বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত। জোরে কোরআন সুবহানাল্লাহ। তারা যখন শুনলেন, শোনার পরে চিন্তা করলো যে সর্বনাশ। তার মার কাছে যা বললো যে মা, এই কাজ দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, আর আল্লাহ পাক তার যা চেহারা দিয়েছে, তার মা তাকে দেখার জন্য পাগল পারা হলেন যে দেখি এই লোকটাকেও দেখা দরকার। আমি তো তৌরাত কিতাব পড়েছি, অনেক কিতাব পড়াশোনা করেছি, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাব। তারপরে দেখলেন তিনি মনে মনে তিনি তাকে দেখেই তিনি কালেমা পড়ে ফেলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরাল কালেমা পড়ে তার মা মুসলমান হলেন। কোন কিতাবের ভিতরে লেখে ডক্টর রাফাত পাশা, মিশরের একজন নাম করা লেখক, তিনি তার কিতাবের ভিতরে লিখছে এই সাহাবায়ে কিরামদের বিপ্লবী জীবনী। এই কিতাবের ভিতরেও আমি পড়েছি। যাই হোক, যে তিনি আগে তার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, কিন্তু তার আব্বা আসলেন কালেমা পড়ে মুসলমান হলেন। তারপরে সন্তানগুলোও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু তিনজন ছেলে একজনও বাবার কাছে বলে নাই। বাপ তো রাগী মানুষ, মূর্তি দেবতার যারা পুজো করে মেজাজ তাদের গরম এমনি হয়ে যায়, তাই হয় না? অথচ নবীকে জিজ্ঞাসা করা হলো, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন পৃথিবীতে আসছেন? নবীজি বললেন, বুইস্তিল কাসরিল আসলাম, আমার আসার উদ্দেশ্য হলো মূর্তিগুলো ভাঙানোর জন্য। অফির রিওয়ায়াতের অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুইস্তিল কাসরিল মিজামিন, যে আমি আসছি হলো এই পৃথিবীর ভিতরে গান বাদ্য যন্ত্রকে উৎখাত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। মানুষ যেন মূর্তি আর গান, কারণ হলো সেই সময় মক্কা মদিনায় মানুষেরা গান বাদ্য যন্ত্র আর মূর্তি, এটাই হলো তাদের আসল ইবাদত। এছাড়া তাদের কোনো ইবাদত নাই। কে কত গানের প্রতিযোগিতা করে, কবিতার প্রতিযোগিতা করে। সেই টাইমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষদের কাছ থেকে মূর্তির থেকে দূরে সরে দিলেন আর গান বাদ্য যন্ত্র থেকে সরে দিলেন। আর এখনো পর্যন্ত আমি এক ঈদ কাটাইছিলাম ওখানে, রমজান মাস কাটাইছিলাম, ঈদের দিন পর্যন্ত ওই দেশে গান নাই। আর আমরা ঈদের দিন আসলে আর ঈদকে মানে লক্ষ্য করে আমরা ঈদ মেলা লাগাই। এটাও হলো মুসলমানের সন্তানেরা, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা যেগুলো কাজ করতেছি একটাও কোরআন হাদিসের সাথে মেলে না। আমরা যে জন্মদিন অনুষ্ঠান পালন করি, জন্মদিন কোনো মুসলমানের সন্তানটা করতে পারবে না। আর জন্মদিন যদি করতে হয়, আপনি জন্মদিন করলে কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কোন হাদিসের মধ্যে আসছে তিনি অনর্গল রোজা রাখতেন। তো বেশিরভাগ তিনি সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে, হুজুর আপনাকে লক্ষ্য করে দেখি আপনি বৃহস্পতিবার আর সোমবারের দিন রোজা রাখেন, তার কারণটা কি? তে নবীজি বলছেন যে দেখো, আমি রোজা রাখি, সোমবারের দিন হলো আমার জন্মদিন, আর বৃহস্পতিবারের দিন রোজা রাখি। বৃহস্পতিবারের দিন এই জন্য রোজা রাখি, কারণটা হলো এই দিন আমলগুলো আল্লাহর দরবারে চলে যায়, আর সে আজিম পর্যন্ত চলে যায়, আর আমি যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে চলে যেতে পারি। জোরে পান সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করছেন? আর জন্মদিনের জন্য রোজা থাকতে হয়। আচ্ছা, জন্মদিন না পালন করলেন, আল্লাহ না করুক সেই দিন যদি মৃত্যু হয়, তাহলে কোন অনুষ্ঠান হবে সেই দিন? জন্মের অনুষ্ঠান হবে না মৃত্যুর অনুষ্ঠান হবে? এই জন্য জন্মদিন অনুষ্ঠান করার ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আসছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কারণ নবীজি বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইহুদি খ্রিস্টানরা যা করবে তোমরাও তাই করবা। ইহুদি খ্রিস্টানরা যদি মাকে বিয়ে করে, তোমরাও তোমার মাকে বিয়ে করবা। ইহুদি খ্রিস্টানরা যদি বুই সাপের গর্তের ভেতরে ঢোকে, নবী বলেছেন তোমরাও গর্তের ভেতরে ঢুকবা। সেই সময় কিন্তু এখন আমরা পাইছি, কথা কোন ঠিক কিনা? তাই হয়ে গেছে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তা আমর ইবনুল জামহুম তিনি বলতেছেন, তার স্ত্রীকে ডাক দিয়ে বলে যে খবরদার তোমার সন্তান যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যায়। তিনি একটু কায়দা কৌশল করে বললেন, হিকমতের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন, হিকমত করে তিনি বললেন যে নিষেধ করলে কি ছেলেরা শুনবে? ছেলেরা শুনলাম যে ওনারা গেছিল, ওনারা ওখানে যায় বলে খারাপ কিছু দেখে নাই, উনি তো ভালো কিছুই দেখে আসছেন। তো বলে কি আর ভালো কিছু দেখলো? একেবারে বড় বড় চোখ করে তার স্ত্রীর দিকে তাকাইছে। তে বলতেছে, শোনেন আপনার ছেলেকে জিজ্ঞাসা করে দেখেন যে কি বলে, কি বলছে, কি ভালো কথা বলে না মন্দ কথা বলে, কি কাজ তার মিশনটা কি, তার কাজটা কি। আবার ভাইরাম, তার সন্তানকে ডাকা হলো।
আমর ইবনুল জামহুম তিনি প্রতিবন্ধী সাহাবী, পা নিয়ে তিনি লড়তে পারে না, এমন টাইমে ডাক দেয়া বলে বেটারে আজকে বলো তো তোমরা তো গেছিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? বলে হ্যাঁ আব্বা গিয়েছিলাম। বলে কি দেখলা? বলে কি আর দেখবো জানেন না, তার কাছ থেকে যেগুলো কথা শুনেছি তার কিছু কথা আবার মুখস্থ হয়ে গেছে। বলে কি মুখস্থ করেছো? বলে আমি সূরা ফাতিহা তার কাছ থেকে শুনেছি। অন্য বর্ণনার ভিতরে আসছে তিনি রহমান তেলাওয়াত করেছিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত যখন শোনেন, শোনার সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বলে বেটা কি শব্দগুলো শোনালাম? আমি তো আরবের অনেক কবিতা পড়েছি, এত সুন্দর কবিতা তো আমি কোনোদিন পড়ি নাই, জীবনে কোনোদিন শুনি নাই। এত সুন্দরভাবে তিনি এই কথাগুলো বলেছে। বলে হ্যাঁ শুনে নেন। এরপরে আমর ইবনুল জামহু ডাক দেয়া বলে বেটারে মা হাসানা হাজাল কালাম, এত সুন্দর বাক্য, এত সুন্দরভাবে কথা আমি জীবনেও কোনোদিন শুনি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনুল জামহু এবার ডাক দেয়া বলেন এ বেটা আবার শোনাও না। আবার যখন শুনাইছে, শোনানোর সঙ্গে সঙ্গে সন্তানগুলা তাকায় দেখতে পারলেন মনে হয় বাবার চোখের ভেতর থেকে মনে হয় পানিগুলো তার বের হবে। ডাক দেয়া বলতেছে বেটা থামলে কেন? আবার শোনাও না। বারবার করে কোরআন শরীফের সূরা রহমান যখন শোনালেন কিংবা অথবা সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে 7টা আয়াত যখন শোনালেন, শোনানোর সঙ্গে সঙ্গেই ভাইয়ের আবার আমর ইবনুল জামহু ডাক দেয়া বলেন এত সুন্দর কবিতা, এত সুন্দর কথাবার্তা আমার জিন্দেগিতে কোনোদিন শুনি না। চোখের ভিতর থেকে মনে হয় পানিগুলা তার পড়বে। এমন সময় তার 3টা সন্তান, ছোট সন্তানের নাম ছিল খাল্লাদ, তখন ডাক দেয়া বলে আব্বা আপনি এই কথাগুলো শুনলেন, চোখের ভেতরে আপনার পানি মনে হয় পড়বে ভাব কি কারণে আব্বা? বলে বেটারে জীবনে কত সুন্দর কথাগুলো শুনেছি, এত সুন্দর শুনি নাই। বলে আব্বা চলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আপনিও চলেন আমিও যাই। চলেন না একবার তাকে 4 চেহারাটা দেখে আসি। তিনি এবার ডাক দেয়া বলে বেটারে শোন আগে আমি যাব না, তার কারণ হলো আমি যার পূজা করি, আমি যার ইবাদত করি, তার কাছ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত এক কদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হব না। আসলে কপালে তো হেদায়েত থাকা লাগবে, আগে কি আর যাবে? কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার এই জন্য কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আবার ইবনুল জামহু তিনি কিভাবে পূজা করতেন, তার দেবতার সামনে তিনি দাঁড়াতেন আর মিশর থেকে মখমল কাপড় নিয়ে সেই মূর্তির সামনে তিনি সুন্দর করে ঢেকে রাখতেন, তাকে সুন্দর করে যত্ন করতেন। আর এই পূজা যখন করতেন এক পর্যায়ে দেখা গেল ভাইয়ের আমার আমর ইবনুল জামহু তার পেছনে একজন বুড়ি মহিলাকে রেখে দিতেন। আর বুড়ি মহিলা যদি ডান দিকে এরকম করে ঘাট করতো তাহলে বোঝা গেল তার পক্ষে কথা বলেছেন, আর যদি বাম দিকে ঘাটটা ঘুরে দেয় তাহলে বোঝা গেল যে পূজা তার এই দেবতাটা তার নিষেধ করতেছে। মানে জাহেল হলে যা হয়, সামনে মূর্তি দিয়েছে, পেছনে বুড়ি মহিলা দিয়েছে, দিয়া বলতেছে যে আচ্ছা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, এ আমার খোদা তুমি একটু কথাটা বলে দাও না, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক না তুমি সঠিক? দেখা গেল বুড়ি ডান দিকেও ঘোরে না, বাম দিকেও ঘোরে না, একেবারে স্ট্যান্ড আপ হয়ে আছে, সোজা হয়ে দাঁড়ায় আছে। যখন দাঁড়ায় আছে আর কোনো দিকে তাকায় না, ডান দিকেও না বাম দিকেও না, কোনো দিকে যখন তিনি না তাকালেন এমন সময় চিন্তা করলো যে বেটা আজকে হবে না, দেখি আবার কালকে আসবো, কালকে মনে হয় হবে। তো বলতে আচ্ছা আব্বা ঠিক আছে। এরপরে কালকে এমন কাজ করলেন, সন্তানগুলা এই মূর্তিটা নিয়ে হিসেবে বের করলেন, বাড়ির থেকে বের করে নিয়ে যায় একেবারে দূরে ফেলে দিয়ে চলে আসলেন। যখন ফেলে দিয়েছেন কালকে আবার তিনি চিন্তা করলেন সর্বনাশ, আমার এই মূর্তিটা কে নিয়ে গেছেন, আমার দেবতা আমার প্রতি নারাজ হয়ে গেছে। এরপরে ওই প্রতিবন্ধী মানুষ, পা খোড়া মানুষ, তিনি আবার যে ওই মূর্তিটাকে তুলে নিয়ে আসলেন। সন্তানটা বলতেছে আব্বা যে মূর্তির আপনি মাথা নত করে এইভাবে আপনি মূর্তির সামনে মাথা নত করে বলেন মধু উবর্তিতা দেবাদ ভরন্ত তিথা বক্ষিয়ত বক্ষানং সদামেতা স্বাস্থ্য সিদ্ধা সিদ্ধ বিভিন্ন বেধ বিভিন্ন নাসুমনের দুঃসুমতনং ভেন্নং গুহয়ং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বলে কি বলে না? তা আপনার মূর্তি আপনারই কথা শোনে না, যার নিজের শরীর নিজে ঠিক করতে পারে না, তা আপনাকে আবার কেমনে রক্ষা করবে? পরকালই কেমনে রক্ষা করবে? দেখেন কে কি কোন লোক কে তাকে দূরে ফেলে দিয়েছে, আপনি আবার তাকে উঠায় নিয়ে আসছেন। যে খোদা আপনি নিজে আপনাকে সহযোগিতা করতে পারে না, আপনাকে কেমনে সে সহযোগিতা করবে? তো বলতেছে আচ্ছা ঠিকই আছে আব্বা, তাহলে এক কাজ করেন, কালকে আমার এর সাথে বোঝা হবে। বিশাল একটা তলোয়ার তার গলার সাথে ঝুলাই দিয়ে বলতেছে এ আমার রব, এ আমার খোদা, তোমাকে যদি কালকের মতো আবার টান দিয়ে নিয়ে যা ফেলে দেয়, এই তলোয়ার দিয়ে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবা, সেটা যেই হোক, আমার সন্তানও যদি হয় তাকেও হত্যা করে ফেলে দেবা। মূর্তির কোনো ক্ষমতা আছে?
কি ভাই ক্ষমতা আছে? এরপরে সন্তানটা ওটার দিকে খালি মুস্কি মুস্কি হাসতেছে, আচ্ছা ঠিক করবো হইনি, কালকে ঠিক হবে নি। রাতের বেলায় যখন বাবা খাওয়া দাওয়া করে শুষে মূর্তিটা তলোয়ার সহ টেনে হাসতে নিয়ে যায় একবারে মরা কুকুর যেখানে পোষা জিনিসপাতি থাকে ওর ভেতরে ফেলে দিয়েছে, আর ওই তার পায়ের সাথে আবার মরা একটা কুকুরও তারা বেঁধে দিয়েছে, 3 ভাই মিলে। যখন বেঁধে দিয়েছে দেওয়ার পর বলতেছে আচ্ছা দেখো তো এখন অবস্থাটা কি। সকালবেলা যায় দেখে তার ঘরের ভেতরে খোদাই নাই, খোদা হেরে গেছে। বলে কি ব্যাপার, খোদা হেরে গেল? এরপরে দৌড়তে চলে গেলে, যাওয়ার পর আবার যাই দেখেছে অবস্থা খারাপ। ডাক দেয়া বলতেছে আব্বা, যে খোদার ইবাদত করেন, যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না, শেষ পর্যন্ত দেখেন কুকুর পর্যন্ত, মরা কুকুর তার পায়ের সাথে বেঁধে দিয়েছে, তলোয়ার ওখানেই আছে, তার কিছুই করতে পারে না, নিজেকে নিজে সেভ করতে পারে না, এই খোদা আপনাকে পরকালে কেমনে রক্ষা করবে? আমর ইবনে জামহু ডাক দেয়া বলে বেটারে, আসলে বুঝতে পেরেছি, চলো চলো আর দেরি করব না। যদি এই মূর্তিটাই যদি আসলে রব হতো, খোদা হতো, তাহলে তো সে নিজেকে রক্ষা করতে পারতো, যে নিজেই যখন নিজেকে রক্ষা করতে পারে না। আর দেরি করব না, তাড়াতাড়ি জলদি করে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন 4 জনে চলে গেলেন, 3 জন সন্তান আর আমর ইবনুল জামহু যখন চলে গেলেন, যাওয়ার পর আমর ইবনুল জামহু নবীজির চেহারার দিকে তাকায়া বলে, আহারে সর্বনাশ, আমি নিজের নফসের সাথে আত্মার সাথে প্রতারণা করেছি, এমন সুন্দর মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এমন টাইমেই তিনি দৌড় দিয়ে যে ভাইয়ের আমার হাতটা বাড়ায়া দেয়া বলে, ডাক দেয়া বলে, পয়গম্বর আর মুহূর্ত দেরি নয়, আমার সন্তানদের কাছ থেকে আপনার অনেক প্রশংসা শুনেছি, এমন চেহারার মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। দেন হাতটা বাড়ায়া দিলাম, এখন এই মুহূর্তে আপনি মধুর কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই যে প্রতিবন্ধী মানুষ, তিনি একজন পা ন্যাংরা মানুষ, তিনি হঠাৎ করে ইসলাম যখন তিনি গ্রহণ করলেন, এদিকে শুরু হয়ে গেল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হওয়ার পরে দেখা গেল সব সাহাবায়ে কিরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যারা আছো উহুদের যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করা লাগবে, আর দেরি করা যাবে না, সব চলে যাচ্ছে। আমার ভাইরা, আমর ইবনুল জামহু এবার তিনি ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, সব সাহাবী যাবে, আর আমার 3টা সন্তান আছে, একটা সন্তানকেও বাসার ভেতরে রাখবো না। আমার 3টা সন্তান, সব সন্তানকে আপনার হাতের ভেতরে উঠাইয়া দিলাম। 3 জন সন্তানকে আমি আজকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম। কিন্তু হুজুর, আমি তো একেবারে পঙ্গু মানুষ, আমি তো প্রতিবন্ধী মানুষ, আমার অবস্থাটা কি হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, না, রোগাক্রান্ত মানুষের জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, বুড়ো মানুষ যারা তাদেরও জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, শিশু যারা আছে তাদেরও জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। পয়গম্বর যখন বললেন, আমর ইবনুল জামহু তখন ডাক দেয়া বলে, হুজুর, আমার মনের বাসনা, এখান থেকে যদি জিহাদের ময়দানে আমি যদি চলে যাই, আর জিহাদের ময়দানে যদি চলে যাই, আর তলোয়ারের নিচেই তো জান্নাত, আর এপারে মারা যাব, ওপারে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুন্দর সুনিকেতন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছে, আর দেরি করব না। হুজুর, আপনি যদি আমাকে একটু আদেশ দিতেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমর ইবনুল জামহু, এখনো সময় হয় নাই, আপনি তো আপনার 3টা সন্তানকে পাঠিয়ে দিয়েছেন, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমর ইবনুল জামহু রাদিয়াল্লাহু তাআলা তিনি থাকলেন, কিন্তু ভাইরা আমার, তার মনের ভিতরে সবশেষ কলিজার ভিতরে জাগে, জিহাদের ময়দানে চলে যাব, জিহাদের ময়দানে যাব। 3টা সন্তানকে এবার দেখে বলে, বেটারে, তোমরা সবাই চলে যাবা, আমি কি জান্নাতের দিকে যেতে চাই না। আমার ভাইরা তার স্ত্রীর কাছ থেকে এবার বিদায় নিয়ে ডাক দেয়া বলেন, এ প্রাণের স্ত্রী, জীবনে মনে হয় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার মন মতো মনে হয় আমি হতে পারি নাই, অনেক সময় অনেক রকমের কথা তোমাকে বলেছি, তুমি মন খারাপ করো না, তুমি আমাকে বিদায় দাও, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। যখন নবীজির সাথে তার দেখা হলো, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমর ইবনুল জামহু, আমি তো আপনাকে নিষেধ করেছিলাম, আপনি কেন আজকে জিহাদের ময়দানে আসলেন? আপনার তো দরকার নাই, কারণ আপনি হলেন প্রতিবন্ধী মানুষ। ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমি আপনার অসংখ্য সাহাবীকে আমি দেখতেছি, তারা জান্নাতের দিকে চলে গেল, আর আমি জান্নাতের দিকে যাব না, তা তো হয় না, আমি পারবো না, আমাকে আপনি তাড়াতাড়ি হুকুম দেন, আমার 3টা সন্তান আগে পিছে আমার থাকবে, আর তলোয়ার আমি চালাবো, এর ভিতরে যদি আমি মরে যাই, আমি জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল জামহু ভাইয়ের আমার, তিনি তো শুনেছেন জিহাদের ফজিলতের কথা,
আর জিহাদের ফজিলতের কথা শোনার কারণে আমর ইবনুল জামহু তিনি ভাইয়েরা আমার ওই জায়গার ভিতরে তিনি আর চিন্তা করলেন, হুজুর আপনার আর হুকুমের দরকার আমি নিব না, আমি চলে যাব। আমার ছেলেরা যখন চলে গেছে আমি আর এখানে থাকতে চাই না, আমিও চলে যাব জিহাদের ময়দানে। আমি উহুদের জমিনে চলে গেলাম। আল্লাহর রাসূল তখন বললেন, যাও যাও, তোমার যখন এতই তারা, এতই যখন জান্নাতের দিকে চলে যাও, যেতে চাচ্ছ, তাহলে যাও, তোমার সন্তানটাকে, 3টা সন্তান, একজনকে পিছে নেবা আর 2জনকে সামনে নেবা, 3জনকে সব সময় সুন্দর করে যখন বলে দেওয়া হলো, বলার পরে ভাইরা আমার জিহাদের ময়দানে বাবার চোখের সামনে একজন সন্তান যুদ্ধ করতে করতে দেখা গেল কাফেরদের তলোয়ারের আঘাতে বড় সন্তানটা তার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমর ইবনুল জামহু তার জন্য কোনো অনুতপ্ত করলেন না। এরপরে দেখা গেল যুদ্ধ করতে করতে দ্বিতীয় সন্তানটা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমর ইবনুল জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাতেও তিনি মন খারাপ করলেন না। এরপরে ভাইয়ের আমার তিনি যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল তার পেছন থেকে তার সন্তানটা ছিল ছোট সন্তান খাল্লাদ, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। একা রইলেন শুধু আমর ইবনুল জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুনেছেন যে জিহাদের ময়দানে আর তলোয়ারের নিচেই তো জান্নাত। আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে রে ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের মর্যাদা হলো 6টি। 1 নম্বর মর্যাদা হলো শহীদদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে পড়ার আগেই আল্লাহ পাক শহীদদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। এই ফজিলতের কথা শুনে আমর ইবনুল জামহু বলতেছে, হুজুর জীবনে অনেক শিরিক করেছি, বিদআতি কাজ করেছি, লাঞ্ছনা অপমান আল্লাহকে করেছি, আপনি করেছি, আল্লাহকে গালি দিয়েছি, মুসলমানের গালি দিয়েছি, এই সুযোগ আর ছাড়া যাবে না, এই সুযোগ আর ছাড়া যাবে না। 3টা সন্তান গেছে গেছে, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে জিহাদের মর্যাদা আছে না নাই? আছে না? বিশাল মর্যাদা। নবীরা সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছে, হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচাইতে ভালো আমল কোনটি? নবীজি বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ওয়ালা সালাতু লিওয়াক্তিহা, যে 1 নম্বর ভালো আমল হলো নির্দিষ্ট সময় নামাজ পড়া। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর সুম্মা আইয়ু, এরপরে কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার উত্তম সেবা করা। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলো, সুম্মা আইয়ু, এরপরে কোনটি? নবীজি বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের দাম আছে না নাই? আর জিহাদ মানে কিন্তু মারামারি না। আমরা জিহাদের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভুল করি। জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা। কি চেষ্টা করছি আজকে আমরা এই মাহফিলের আগে শয়তানের সাথে আগে জিহাদ করছি, মনের বিরুদ্ধে জিহাদ করে ইশারের নামাজ জামাতের শহীদ করে এরপরে মাহফিলের দিকে চলে আসছি। কথা কোন ঠিক কিনা? শয়তান তো বলছে যে মুস্তাফিজের হুজুরের ওয়াজ শুনিস না, জিহাদের ওয়াজ শোনার দরকার নাই, তাড়াতাড়ি বাড়ি বিলে চলে আয়। অনেক কায়দা কৌশল করছে শয়তান, কিন্তু আমরা মনের সাথে যুদ্ধ করে জিহাদ করে প্রাণান্তকর চেষ্টা করে আজকে এই মাহফিলে চলে আসছেন। কথা কোন ঠিক কিনা? এটাও একটা জিহাদ। এরপরে জিহাদের ওয়াজ শুনবেন, এটাও একটা জিহাদ। এরপরে যখন দেখা যাচ্ছে নবীকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, তখন সেই সময় প্রয়োজন পড়লে যদি তলোয়ার দিয়েও যুদ্ধ করা লাগে, সেই টাইমে হলো জিহাদের, এটা হলো চূড়ান্ত রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই, জিহাদের এখন আর হারগুন মানে হলো মারামারি করা, তা আমরা হলো মারামারির মধ্যে নাই, আমরা জিহাদের মধ্যে আছি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন কথাটা শোনেন। তিনি বললেন যে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই শহীদ যারা তাদেরকে 6টা আল্লাহর রাসূল বলেছেন এদের ফজিলত। 1 নম্বর হলো গুনাহ তাদের মাফ। সুবহানাল্লাহ কোন। এরপরে ভাইরা আমার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন 2 নম্বর হলো যারা শাহাদাত বরণ করে, জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করে, আল্লাহ পাক তাদেরকে যে জান্নাতটা দিবেন, ওই জান্নাত দেখতে দেখতে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। জান্নাতের সিনারিগুলা, দৃশ্যগুলা, জান্নাতের রংগুলা, বালাখানাগুলা দেখতে দেখতে সেই মুজাহিদগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করছেন শহীদদের মান কত, সম্মান কত, ইজ্জত কত আল্লাহ পাক দিয়েছেন। এরপরে ভাইরা আমার 3 নম্বর হলো কবরের যে আযাব আছে, আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবে, কবরে তাদের কোনো আযাব হবে না। এরপরে 4 নম্বর হলো তাকে ঈমানের অলংকার দিয়ে আল্লাহ পাক পরাবেন হাশরের ময়দানে। এরপরে 5 নম্বর হলো জান্নাতের হুর দিয়ে আল্লাহ পাক তাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
জান্নাতের হুর দিয়া যারা শহীদ হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক বিয়ার ব্যবস্থা করে দিবে। এটা সহজ ব্যাপার নয়। জান্নাতের হুরগুলো কত সুন্দর, আমাদের দেশের নায়িকা গায়িকার মতো না, এরকম না। এরা এত সুন্দর, যদি কোনো জান্নাতের হুর যদি একবার দুনিয়ার ভিতরে একটু থুতু দিত, স্যাপ দিত, দুনিয়ার ভিতরে যা কিছু আমরা কালা দেখতেছি কালা থাকতো না, সব একবারে শুভ্র সাদা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন কিরকম জান্নাত আর কিরকম হুর আল্লাহ পাক দিবে, যেটা মানুষের চোখ কল্পনা করবে না, অন্তরে যেটা জাগবে না, চিন্তা করবে না, সেই জান্নাতটা আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ বলে। এরপরে ভাইরা আমার 6 নম্বর হলো নিকট আত্মীয়দের ভিতর থেকে 70 জন যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের অর্ডার যারা হবে, এই 70 জনকে একজন শহীদকে আল্লাহ পাক বলবেন এদেরকে ধরো, এদেরকে ধরো। শহীদরা এই 70 জনকে জাহান্নামীর অর্ডার যাদেরকে হচ্ছে তাদেরকে ধরে ধরে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়। তাহলে শহীদদের মর্যাদা ছোট না বড়, বিশাল ফজিলতের কথা আপনাদের শুনিয়ে দিলাম। যাই হোক, এরপরে দেখা গেল এক পর্যায়ে এই আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, তিনি জান্নাতের দিকে পাড়ি পাড়ালেন। সুবহানাল্লাহ বলেন। একজন প্রতিবন্ধী মানুষ, একজন খোরা মানুষ জান্নাতের প্রতি কত টান। আমার আর আপনার মৃত্যু কিন্তু হবে, যেখানেই আমরা থাকি মৃত্যু হবে। অনেক সময় লোকজন বলে আহারে এই বেচারা যদি শেরপুর না যেত, এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। আসলে আল্লাহ পাক তার কপালে ওটা লেখা রাখছে, কথা কোন ঠিক কিনা? তার মৃত্যু তো হবেই, আর মৃত্যু না হলে তো মুসলমানদের মৃত্যু তো হবে। আল্লাহ পাকও বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে দুনিয়ার মানুষ তোমরা কি চিন্তা করছো, আমি আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছি, হায়াতও দিয়েছি, দেখতে চাই তোমাদের আমলটা কিরকম। এজন্য মৃত্যু যদি না থাকতো তাহলে কবর হতো না, কবর না হলে তো জান্নাতও আমরা পাবো না। এই জন্য যতই হায়াত পাই না কেন মৃত্যু হবেই, আর মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদের জন্য মুসলমানদের জন্য সুন্দর সুনেকেতন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসুন আপনাদেরকে একটা আলোচনা আমি আপনাদের এটা তো শোনালাম আপনাদের পুরুষ মানুষের জন্য জিহাদের ঘটনা শোনালাম আমর ইবনুল জামহুর। এবার শুনেন একজন মহিলা মানুষের, মহিলা সাহাবীর ঘটনা শোনাই আপনাদের। সেটা হলো হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রোমের বাদশা ফিদারের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এই জামানাটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি এই রোমের বাদশা ফিদার বলতেছে মুসলমানরা দুনিয়ার থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেছে, এখনই সুযোগ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা দুনিয়ার থেকে একবার বিচ্ছিন্ন করে দিবে, এই ধর্মটা রাখা হবে না। ফিদার এই চিন্তা ভাবনা করেছিল। আর সেই টাইমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী বের করলেন। ভাইরা আমার, হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকজন নিয়ে 6000 সৈন্য নিয়ে রোমের দিকে তিনি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠায় দিলেন। তার ভিতর থেকে ভাইরা আমার মহিলারা, কিছু মহিলাগুলো চিন্তা করলো সবাই যখন জিহাদের ময়দানে যাবে আমরা কেন বসে থাকবো, আমরাও তো তাদের ওই জায়গার ভিতরে জিহাদের ময়দানে চলে যাব। তার ভিতরে একজন ছিল, তার নাম হলো হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 29 জন মহিলাকে তিনি সঙ্গে করে নিয়ে চলে গেলেন রোম দেশের ভেতরে। সব সাহাবীগুলো ভাইয়ের আমার আগে আগে চলে গেছেন। আর 29 জন মহিলা, তাদের লিডার হলো হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তেনারা রোমের দিকে চলে গেলেন, রোমের দেশের ভেতরে যাওয়ার পরে যখন জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের ভেতরে যা বললেন, দুনিয়ার মানুষেরা যারা তোমরা মূর্তির দেবতার তোমরা যারা ইবাদত করো তোমরা পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার ফিরার বাহিনীর সৈন্যগুলা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে নেওয়ার কারণে ভাইরা আমার সব মুসলমান সৈন্যগুলো ছত্রভঙ্গ হয়ে গেল। সব মুসলমানগুলা এদিক সেদিক থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। শেষ পর্যন্ত দেখা গেল এই 29 জন মহিলা, তাদের লিডার ছিল হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 29 জন মহিলা সবগুলোকে ভাইরা আমার ফেডারের সৈন্যবাহিনীগুলা সবগুলোকে তারা গ্রেফতার করে ফেলে দিয়েছে, অ্যারেস্ট করেছে, বন্দি করে যখন ওরে গেছে এক জায়গার ভেতরে, একটা তাঁবুর ভেতরে। এবার তারা নানান চিন্তার ভেতরে পড়ে গেলেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার 29 জন সঙ্গী সাথীদেরকে ডাক দেয়া বলে, খবরদার তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলমানের জন্য কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কারণ হলো আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আমাদের আল্লাহ। তোমরা চিন্তা করতেছো কেন? এই ব্যাপারে তোমরা কোনো চিন্তা করো না। আবার ভাই
ভাইরা 29 জন সব একত্রিত হয়ে গেছে। ডাক দেয়া বলে তোমরা চিন্তা করতেছো না? আমি যখন চিন্তা করি না তোমরা কেন চিন্তা করো? বলে চিন্তা করবো না, আমাদের জিরার তার সহ 6,000 জন্য সব যখন চলে গেছে, আমাদের তো বাঁচার কোনো কায়দা নাই। বলে তোমরা চিন্তা করো না, যা করে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সব আল্লাহর পক্ষ থেকেই হয়। তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, ভাবনা করা লাগবে না। এরপরে ভাইয়েরা আমার, এই 29 জনের ভিতরে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রূপসী, অত্যন্ত সুন্দরী ছিলেন, একেবারে খুব সুন্দর ছিলেন। সুন্দর হওয়ার কারণে ওই জায়গার ভিতরে ভাইয়েরা আমার দেখা গেল এই খবরটা পর্যন্ত বাদশা, ওই রোমের বাদশা ফিরারের কাছে পৌঁছে গেছে। রোমের বাদশা ফিরার ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, ওই 29 জন মহিলা আর এই যে মেয়েটা, এই মেয়েটাও যেন এখান থেকে পালাতে না পারে, তাহলে তোমাদের একজনের চাকরি থাকবে না। চাকরি তো থাকবে না, থাকবে না, তোমাদের গরদান পর্যন্ত তোমাদের দেহের সাথে থাকবে না। এই 29 জন সবগুলোকে তাঁবুর ভেতরে আটকায় রাখো। সব যখন আটকায় রাখা হলো, রাখানোর পরে বলতেছে আমি আসতেছি। এরপরে চলে আসলেন হাঁটি হাঁটি পা পা করে ফিরার, তিনি চলে আসলেন। ফিরার যখন আসলো দেখার জন্য, দেখে যে দূরান্তর থেকে 300 গজ দূর থেকে ফিরার দেখেই বলতেছে ওরে সর্বনাশ, সবগুলো লোকজন গুলা পর্দা পুশিদার ভিতরে মহিলাগুলা থাকে। তে বলতেছে, ডাক দেয়া বলতেছে, এর ভেতরে তোমাদের এই 29 জনের ভেতরে তোমাদের লিডার কোথায়? খাওলা কোথায়? খাওলা তখন বলতেছে যে আমি খালা, আনা খাওলা, আমি তো খাওলা। বলে তুমি যদি খাওলা হও তাহলে তোমার কিছু কথা আছে, আমার এখানে কিছু কথা আছে। কথা হলো এই, তুমি তো অবিবাহিত মহিলা, তুমিও অবিবাহিত, আমিও অবিবাহিত। আমার বাবা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর আমি হচ্ছি এখনকার প্রধান। সুতরাং আমি হলাম দেশের বাদশা। তুমি যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও তাহলে তোমাকে একেবারে রাজ মুকুট পরায় দিব, আর দেশের তুমি রানী হবা, তোমাকে এই জায়গার ভিতরে আমি রাখবো। এই কথা শুনলেন তিনি, শোনার সঙ্গে সঙ্গে মুখের ভেতর থেকে স্যাপগুলা নিলেন, স্যাপগুলা দিয়ে জোরে একেবারে থুথা দিয়েছেন। থুথা যখন দিয়েছেন, আল্লাহ পাক একবারে তার স্যাপগুলা ওই বাদশা ফিরারের মুখের ভেতরে লাগিয়ে রাখছেন। 300 গজ দূরে ছিলেন। সেই সময়কার মুসলিমদের শক্তি কত ছিলেন চিন্তা করছেন? বদরের যুদ্ধের দিনে আবু জেহেল বিশাল বড় তলোয়ার দিয়ে যাচ্ছে বদরের প্রান্তে। মুসলমান বেশি লাগে না, মাত্র 313 জন। 313 জন শুধু নারে তাকবীর আল্লাহু আকবার বলছে। আর এই আবু জেহেলের হাতের থেকে লম্বা তলোয়ার মরুভূমির ভেতরে বালুর উপরে পুরো টুকরা টুকরা হয়ে গেছে। জোরে পান সুবহানাল্লাহ। এই হলো মুসলমানদের ইতিহাস। আর আমরা মুসলমান না, আমরা খালি ভয়ই করি। কথা কোন ঠিক কিনা? হাই রে 15 বছর যা হলো, কথা কয়, এই 15 বছরে একবার শেষ করতে চাইছিল ইসলাম কোরআন, এটা শেষ করা যায় না ভাই। সেই সময়কার নবী ছিলেন একা, উতবা সাইবা চতুর্দিকে কাফের আর কাফের, কেউ যখন পারে নাই, আর কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম চলতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? আর ইসলাম ধর্ম মানে এটা মনে করেন না যে খালি নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই হলো কয়েকটা না। সত্য করে কথাটা শুনে, যদি কোরআন শরীফটা যদি শুধু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিলের জন্য আল্লাহ পাক দিতেন, তাহলে 114টা সূরার দরকার ছিল না। ছিল তাহলে 2-3 পৃষ্ঠা হলেই হয়ে যেত। এত বড় 30 পারা কোরআন শরীফের দরকার ছিল না। 4-5টা পৃষ্ঠার ভিতরে ওই নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরবানি এগুলো থাকতো, আর দরকার হতো না। কথা কোন ঠিক কিনা? কারণ এর ভিতরে আছে হলো চোরের কথা, যে চোরের শাস্তিটা কি। যখন চোর ধরবেন, আল্লাহ পাক বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহিমা, যে চোর যখন ধরবা হাত কেটে দিবা। চোরের আয়াতটা কত সুন্দর, আস-সারিকু মুযাক্কার, আস-সারিকাতু মুআন্নাস। আল্লাহ পাক কত সুন্দর, দেখছেন কি সুন্দর গ্রামাটিক্যাল কায়দায় একেবারে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে চোর যারা হবে পৃথিবীর ভিতরে বেশিরভাগ চুরি হলো সব পুরুষ মানুষেরাই বেশি চোর হয়। এখন আমরা চোর দেখতে দেখতে আমরা মহিলাদেরও চোর দেখলাম। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশের ইতিহাসে না, যেদিন থেকে দেশ পৃথিবী হয়েছে, পৃথিবীর ইতিহাসে একজন মানুষও একবারে একসাথে সংসদের 300-350 মানুষ একসাথে পাইলে চলে গেছে, এই ইতিহাস কোনোদিন পড়ি নাই। কথা কোন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, অনেক মানুষ আছে কি মহিলারা কি রাজনীতি করবে না, মহিলারা কি এমপি মন্ত্রী হবে না? আপনি বানানোর আগে আমার একটা কথা শোনেন, যারা নারী অধিকারের কথা বলে, আর যারা নারী অধিকারের কথা বলে, আমেরিকায় তো সবচেয়ে নারীর অধিকারের দেওয়ার কথা, তো এই আমেরিকা যেদিন থেকে প্রতিষ্ঠিত আছে সেই দিন থেকে এ যাবৎ পর্যন্ত একজন নারীর প্রধানমন্ত্রী হচ্ছে একটা দেখান তো। হসে আপনাদের কথা বললেন না, হসে। কারণ ওরা জানে যে নারী কি জিনিস, ওদের মাথার ভেতর মগজ আছে, যার কারণে আমেরিকারা জীবনে কোনোদিন মহিলা মানুষের প্রধানমন্ত্রী বানাবে না। আর আমরা আমাদের কোনো মানে ওটা মনেই হয় না। আর
আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দেখি বলবে জানেন, কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন হইছে আজকে হাসরের ময়দানে তোমাদের ইমামের পেছনে, তোমাদের নেতার পেছনে তোমরা দাঁড়িয়ে যাও। সেই দিন আমরাও যত হুজুর হই, বক্তা হই, মাওলানা হই, হাজী হই আর যাই হই, কিয়ামতের দিন দেখা যাবে সেই দিনও আমরা মহিলার পেছনে দাঁড়ায় যাব। কথা কোন ঠিক কিনা? তো এটা মনে রেখে সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসলে হয়েছে কি, ওই যে চাচার ভাইস্তে গল্প করতেছে, একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। তো চাচার ভাইস্তে গল্প করে বলতেছে একেবারে, চাচা বলতেছে ভাইস্তা তুমি দেখতে দেখতে 2-3টা বউ, তুমি কেন জানি এই খালি ছাড়ে দাও বাবু, ঘটনাটা কি? করছে চাচা কোয়েন দা চাচা বলে এই বেটা আগের যে একটা বউ ছিল সেটা তো ভালোই দেখছিলাম, আমাকে ডাকে টাকে খাবার টাবার দেয়, ভালোই তো আদর যত্ন করে, তো ওটা ছেড়ে দিলে কি কারণে? বলছে ওটা ছেড়ে দিয়েছি কাকা কোয়েন না চাচা, ওটা ছেড়ে দেওয়ার পেছনে কারণ হলো ওই বউটা আমার খালি কাঁচা চাল খায়। বুঝলেন আমার কথা? কি কয়? কাঁচা চাল খায়। তে বলতেছে বেটা কাঁচা চাল খাসে সেই জন্য না তুমি ওটা ছেড়ে দিলে, দ্বিতীয় নম্বর যে বিয়ে করলে সেটা কি খবর? তে বলতেছে চাচা আর আপনি বলেন না, ওটা তো কাঁচা চাল খাচ্ছিল, ওটাই তো ভালো হয়েছিল, এটা যেটা ছেড়ে দিছি এটা কাঁচা ধানই খায়। কথা কর ঠিক কিনা? তা আমাদের জন্য পরিস্থিতি এরকম না হয়, আমরা একটু হিসাব কিতাব করে দুনিয়ার ভিতরে চলবো, চলার চেষ্টা করব, যে আমাদের যেন অবস্থা অন্যরকম না হয়, যে শেষে কাঁচা ধান আর কাঁচা চালই যেন হেরে দাম না যায়। কথা কর ঠিক কিনা? আমরা সব দিকে লক্ষ্য রাখবো, আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে বললি ছেড়ে দেবো, বললি ছেড়ে দেবো, 9:30। হায় হায় হায়, এতগুলো পুরুষ মানুষ এইরকম থেকে। আরে আমাকে এলাকাতে অনেক গ্রাম আছে, পুটপাড়া, হাসরের ময়দানে যখন মানুষেরা জাহান্নামের দিকে, আল্লাহ বলবেন তোমরা আজকে আলাদা হয়ে যাও, জাহান্নামী আর জান্নাতীরা আলাদা হয়ে যাবে। আর জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, সেই দিন লোকগুলা জাহান্নামের দিকে যখন চলে যাবে, তখন দেখা যাবে কিছু মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। আর আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলবো ওদেরকে ধরো, ওদের সাথে কোনো আমার শেষ নবীর উম্মতের হওয়ার কারণে ওদেরকে ধরো, দেখো তো ওরা আলেমের সাথে কারো সম্পর্ক ছিল কিনা। দেখা যাবে সে বলবে যে না জিবরাইল, আমার সাথে আলেমের কোনো সম্পর্ক ছিল না। বলা হবে তোমার পরিবারের কোনো লোকজনের সাথে আলেমের কোনো সম্পর্ক ছিল কিনা, বলবেন না না আমার আলেমের সাথেও তো, আমাদের আত্মীয় স্বজন আমার আলেমদের সাথে কোনো সম্পর্ক ছিল না, হাফেজের সাথে কোনো সম্পর্ক ছিল না। বলার সঙ্গে সঙ্গে বলা হবে যে তাহলে কি তোমার বন্ধু বান্ধবের সাথে আলেম ওলামার হাফেজ সাহেবের সাথে সম্পর্ক ছিল কিনা, বলবে না না আমার বন্ধু বান্ধবের সাথে কেউ ছিল না। এরপরে বলা হবে বাজার ঘাটের ভেতরে তোমাদের সাথে কারো সম্পর্ক ভালো ছিল কিনা। একটু জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা সাহেব, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান।